আমিরাতের বিগ টিকেট লটারিতে এবার ভাগ্য খুলল আরও এক বাংলাদেশির। দীর্ঘ 17 বছর ধরে লটারির টিকিট কেনার পর অবশেষে নাম উঠেছে ড্রাইভার আবুল মনসুরের। বিগত কয়েক বছর ধরেই আমিরাতের লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন অনেক বাংলাদেশি। এবার তাদের পাশে যোগ হয়েছে ফটিকছড়ির মনসুরের নাম। প্রথম পুরস্কার হিসেবে বাংলাদেশের মনসুর জিতেছেন 65 কোটি টাকা। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে খেলতে হয় আমিরাতের বিগ টিকেট লটারি। সেই সাথে জানবো এই লটারির মাধ্যমে অতীতে কোন কোন বাংলাদেশির ভাগ্য বদলেছে। ভাগ্য বদলের নতুন এক নাম হয়ে উঠেছে প্রবাস লটারি। আর এই বিগ টিকেট লটারি বদলে দিয়েছে 50 বছর বয়সী আব্দুল মনসুর সহ তার 12 জন বন্ধুর জীবন। গত 3রা অক্টোবর বিগ টিকেট নামের এই লটারির ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ভাগ্যবান এই বিজয়ী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেকনগর গ্রামের সৈয়দ মুহুরীর বাড়ির বাসিন্দা। পুরস্কার জেতার পর আনন্দে উচ্ছ্বসিত মনসুর বলেন, এতটাই আনন্দিত যে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। এখন তার ভবিষ্যৎ সুরক্ষিত। তবে একদানে 65 কোটি টাকা জিতলেও টিকিট কেনা চালিয়ে যাবেন বলেই জানান মনসুর। টানা কয়েক বছর ধরে টিকিট কেনার পর অবশেষে সত্যি লটারি পেয়েছেন, যা তার স্বপ্নকেও হার মানিয়েছে। নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছেন না এই দুবাই প্রবাসী। খোঁজ নিয়ে জানা গেছে যে 2007 সালে অভাবী পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কাঁধে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান মনসুর। এর আগে 1996 সালে সৌদি আরবে গিয়েছিলেন তিনি, কিন্তু ভাগ্যের সন্ধান পাননি। তবে আমিরাতের নির্মাণ শ্রমিকের কাজ শুরু করেন, বর্তমানে গাড়ি চালক হিসেবে কাজ করছেন। এদিকে ভাগ্য বদলের আশা নিয়ে দীর্ঘ প্রায় 17 বছর ধরে বন্ধুদের সাথে বিগ টিকেট কেনা শুরু করেন তিনি। 3 ভাই ও 1 বোনের পরিবারে মনসুরের বাবা মা এখন কেউই বেঁচে নেই। তার স্ত্রী, 1 মেয়ে এবং 2 ছেলে রয়েছে। সম্প্রতি তার 1 ভাই মোহাম্মদ দিদারুল আলম বিদেশ থেকে দেশে ফিরেছেন। মোহাম্মদ দিদারুল আলম বলেন, ভাইয়ের এমন সাফল্যে তারা সবাই খুবই আনন্দিত। এলাকার সবার দোয়ার বরকতে আমাদের পরিবারে আজ এই আনন্দের দিন এসেছে। আবুল মনসুরের অভাব জীবন সম্পর্কে স্থানীয় এক ব্যবসায়ী জানান, একসময় মনসুরের পরিবার অভাবের মধ্যে দিন কাটাতো। তার এই ভাগ্যের পরিবর্তনে তারা সবাই আনন্দিত। মনসুর 2007 সাল থেকে বিগ টিকেট লটারিতে অংশ নিচ্ছেন। গত 27 সেপ্টেম্বর কয়েকজন বন্ধু মিলে বিগ টিকেটের 5টি টিকিট কেনেন। ভাগ্যক্রমে সেখান থেকে একটিতে তার নাম উঠে আসে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আয়োজন করা হয় দ্য বিগ টিকেট লটারির। সাম্প্রতিক বছরগুলোতে যে লটারি পেয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয়তা। আমিরাতের সবচেয়ে বড় অনলাইন লটারি বলা হয় এই বিগ টিকেট লটারিকে। প্রায় 3 দশক আগে 1992 সালে আবুধাবি এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য বিগ টিকেট লটারি চালু করা হয়। প্রতি মাসে এই লটারির ড্র হয়। হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমে জমানো টাকা খরচ করে একজন বাংলাদেশি পা রাখেন বিদেশের মাটিতে। তাদের সবারই স্বপ্ন কিভাবে দ্রুততম সময়ে মোটা অঙ্কের টাকা আয়ের মাধ্যমে সচ্ছল হওয়া যায়। আর এই ভাবনা থেকেই ভাগ্য বদলের আশায় টিকিট কেনেন তারা। তবে এই যাত্রায় সবার ভাগ্য বদল না হলেও মনসুরের মতো ভাগ্যবানদের দিন বদলে যায় এভাবেই। এর আগে 35 মিলিয়ন দিরহাম জিতেছেন মোহাম্মদ রাইফুল নামের এক বাংলাদেশি। এরপর আরিফ খান নামে এক বাংলাদেশি জিতেছেন 50 কোটি টাকা। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কিভাবে খেলতে হয় এই বিগ টিকেট লটারি। আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে বাস করে থাকেন, আপনি বিগ টিকেট ওয়েবসাইটে একটি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে অনলাইনে খেলতে পারেন। এজন্য আপনাকে একটি বৈধ ছবি, শনাক্তকারী তথ্য যেমন পাসপোর্ট নম্বর দিতে হবে। আপনার যে কোনো পুরস্কার দাবি করতে এই আইডির প্রয়োজন হবে। রেজিস্ট্রেশন করার পর আপনি ডেবিট বা ক্রেডিট কার্ড বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে টিকিট কিনতে পারবেন। অনলাইন টিকিটগুলো ইমেইলের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে। মাসের প্রথম সপ্তাহের মধ্যে যারা কিনবেন তারা 24 থেকে 48 ঘন্টার মধ্যেই টিকিট পেয়ে যাবেন। মাসের শেষের দিকে টিকিট কেনার জন্য অতিরিক্ত চাপ থাকে প্রতি মাসে। এজন্য প্রক্রিয়াকরণে বেশি সময় দরকার হয়। আপনি আবুধাবি বিমানবন্দর, আল আইন ডিউটি ফি, গোয়েফাত ডিউটি ফি, আবুধাবি শহর টার্মিনাল এবং অ্যাটনেক এক্সপো চেক ইন থেকে টিকিট কিনতে পারেন। সংযুক্ত আরব আমিরাতের নাগরিক না হলে আপনি অনলাইনে খেলতে পারবেন না, তবে এই স্থানগুলো থেকে টিকিট কিনতে পারবেন। ভাগ্য সহায় হলে কেউ প্রথম মাসে পেয়ে যান মোটা অঙ্কের পুরস্কার। ভাগ্য পক্ষে না থাকলে আবুল মনসুরের মতো অপেক্ষা করতে হবে বছরের পর বছর।